আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা শুরু করেছিলাম বাজার এনেছিলাম, এগুলো অফ ক্যামেরাতে কেটে কুটে নিয়েছি। তারপর রোদে বসে আমি টক বুড়ুই খেয়ে নিলাম, কাঁচামরিচ ধনিয়া পাতা মাখিয়ে। তারপর বিকালবেলা আমার বান্ধবী আসবে, বান্ধবীর জন্য কিছু আয়োজন করব। আর বান্ধবীর জন্য রান্না করতে গিয়েই অনেকটাই বিপদে পড়ে গেলাম, পরবর্তীতে দেখতে পারবেন। তার প্রথমে আমি চিতই পিঠা বানাবো, এটার ডোটা আগেই বানিয়ে রাখলাম। বানিয়ে তারপর আমি গোসল করে নামাজ পড়ে তারপর আবার এটা 2টার দিকের ভিডিও। তারপর আমি ভাপা পিঠা বানাবো একটা। এই ভাপা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি। এই জায়গায় প্রথমে আমি চালের গুঁড়া, তারপর চিনি দিয়েছি সামান্য, দিয়ে লবণ দিলাম স্বাদ মতন, তারপর গুঁড়া দুধ দিয়ে, তারপর হালকা একটু লিকুইড দুধ তো দিয়েছি, একটু স্বাদটা বেশি হবে এই জন্য। তারপর আমি এই জায়গায় পানি দিয়ে সুন্দরভাবে এটা গুঁড়িটাকে ভাপা পিঠার জন্য প্রস্তুত করে নিব। যে এরকম হয়েছে, এরকম হলে বোঝা যাবে জানি ভাপা পিঠার গুঁড়িটা রেডি হয়ে গেছে। তারপরে এখন আমি এটা দিয়ে চেলে নিব। আজকে একটা ভাপা পিঠা বানাবো অনেক বড় করে। এর আগে আমার এই ভাপা পিঠাটা বানানো হয় নাই, আজকে ফার্স্ট, জানি না কেমন হবে। এই যে আমার গুঁড়াগুলো সব রেডি হয়ে গেল। এখন আমি একে একে একটা ভাপা পিঠা বানাবো, একদম বড় করে কেক সিস্টেম। আমি কোনোদিন আগে বানাই নাই, এভাবে ভাপা পিঠা বানায় খাওয়া হয়েছে, কিন্তু এভাবে খাওয়া হয়নি। তারপরে এই যে গুঁড়িগুলো দিয়ে এর উপরে মিঠাই দিয়ে নিব। আর এই জায়গায় আমি 2টা পার্ট করব। প্রথম রিয়ালে মিঠাই দিয়ে তারপর নারকেল দিয়ে দিব, তারপর আবার গুঁড়িগুলো দিয়ে আবার নারকেল মিঠাই দিয়ে গুঁড়ি দিয়ে দিব। দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল আমার মনের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ইনশাল্লাহ যে আপুরা আমার প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছে, ইনশাল্লাহ আমিও সবসময় চেষ্টা করছি আমার আপুদের পাশে থাকার জন্য। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাপা পিঠাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে বসিয়ে চলে গিয়েছিলাম। তারপর এই যে মাসাল্লাহ এখন দেখবো পিঠাটা কেমন হলো। আমার তো খুবই এক্সাইটেড ছিলাম, জানি আমি কখনো এই পিঠাটা বানাইনি। আল্লাহ আল্লাহ বলছিলাম, জানি আল্লাহ আমার পিঠাটা জানি হয়, এত বড় পিঠা, আবার নারকেল গুড় কতগুলো দিয়েছি। এই যে মাসাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আমার বাবা পিঠাটা হয়েছে, আমি সাকসেস। এই যে পিঠাটা হয়ে গেল, আমি তো খুবই খুশি হয়েছি। আর পিঠাটা একটু মনে হয় পানিটা একটু লাগতো, একটু উপর দিয়ে ফেটে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু স্বাদে কোনো অংশে কম ছিল না, অনেক মজা হয়েছিল। বানানোর সাথে সাথে কিন্তু প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়ে গিয়েছিল। মজার দিক দিয়ে একদম পারফেক্ট ছিল। তারপর আমি এখন খিচুড়ি রান্না করব। তারপর খিচুড়ি বসিয়ে দিলাম, কিন্তু খিচুড়ি যখন বসাইছিলাম ওই সময় যাই গ্যাস ছিল, এরপরে দেখে একদম গ্যাস নাই বলতে গেলে। এই যে বাবা পিঠা অনেকটাই খাওয়া হয়ে গেছে। তারপরে এখন আর কি করার, এগুলো রেখে রাখলাম। এই যে চিতই পিঠা বানাবো, এগুলো রেখে রাখছি। এই যে একটু মুরগি বোনা করব। এই যে এই জায়গায় মুরগিও নামিয়ে রেখেছি, অল্প একটু মুরগি রান্না করব, বেশি একটা রান্না করব না, কালকের আমার মুরগি রান্না আছে। আর এক জায়গায় একটু স্যুপ রান্না করব, এই স্যুপের জন্য একটু মুরগি নামিয়ে রেখেছি। আদৌ কি রান্না করতে পারবো কিনা জানি না। তারপর আমি মাগরিবের আজান দিয়েছিল, নামাজ পড়তে চলে গিয়েছিলাম। তারপর আমি নামাজ পড়লাম, দেখেন আমার ছেলে আমার সাথে সাথে মাশাল্লাহ নামাজ পড়তেছে। আমার ছেলেটার জন্য মাশাল্লাহ বলবেন, আর আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। আমার ছেলেটা অনেকটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে। এই যে তারপরে খিচুড়ির মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে আমি অনেক কিছুই সব মশলাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে এখন বাগার দিলাম আর ধনিয়া পাতা দিলাম। এটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। গ্যাস না থাকলে না ভিডিও করতে তেমন মনও চায় না, এত অবস্থা খারাপ। তারপরে এই যে আমি চিতই পিঠা বানাবো, আর অলরেডি কিন্তু এখন এশারের আজান দিয়ে দিয়েছে।
মানে এত একটা বিপদে পড়ে গেলাম ভাবতেই পারিনি। মানে অনেক কিছু আয়োজন করেছিলাম, জানি বান্ধবী অনেক দিন পরে আসলো, আমি অনেক কিছু বানিয়ে খাওয়াবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এই যে গ্যাসের কারণে একদম বিপদে পড়ে গেলাম। মানে কী একটা অবস্থা দেখেন, মানে একটা মানুষ আসলো চাইলো মন মতন কিছু খাওয়াতে পারবো না। তারপরে এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেল। তারপর আমার ছেলে তো আমাকে ছাড়া ঘুমাবে না। তারপর আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে প্রায় 11টা বাজে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে এখন 11:30 বাজে তারপর আমি রান্না করতে আসলাম। কেননা এই জায়গায় আমি চিতল পিঠাগুলা দুধ চিতই বানাবো, আর এই জায়গায় মুরগি ভুনা করবো, লাউ শাক রান্না করব। এগুলো রান্না না করলে না সকালবেলা আবার রান্না করতে মন চাইবে না। সকালবেলা বলতো প্রায় 6টা 6:30 বাজে আবার গ্যাস চলে যায়। এই জন্য ভাবলাম থাকুক আজকে কষ্ট করে রাত্রেবেলা রান্নাটা করে নিই। তারপরে এই জায়গায় আমি দুধ চিতই বানাবো, মানে এই দুধের মধ্যে চিনি নারকেল দিয়ে সুন্দরভাবে দুধটাকে জাল করে নিয়েছি। আর এই দুধ চিতই আমার আগে কখনো বানানো হয় না। এভাবে চিতল পিঠা বানিয়ে ভর্তা দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু এভাবে ভিজিয়ে খাওয়া হয়নি। আজকে আমি ফার্স্ট ট্রাই করতেছি, দেখি কেমন হয়। আর অনেক প্লেনের আওয়াজ আসে, মানে নয়েজ আসে, এই জন্য ভিডিও ভয়েস কেটে কেটে তারপর দিতে হয়। একটু প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে টেনে দেখবেন না, এতে আমার চ্যানেলের ক্ষতি হয়। যতটুকু দেখার দেখবেন, কিন্তু টেনে বা স্কিপ করে দেখবেন না। আর যারাই দেখতেছেন যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ মিষ্টি আপুরা একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। নতুন দিনের নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয়। এই যে তারপর আমি চুলাটা এক পাশে মুছে নিচ্ছি। আর আমার লাউ শাক রান্না চিংড়ি মাছ দিয়ে হয়ে যাচ্ছে। আমি একটু তাড়াহুড়াই করছি, প্রায় 12টার কাছাকাছি, কিন্তু এখন 12টা বেজে গেছে। 12টার কাছাকাছি না, 12টা অলরেডি বেজে গেছে। এই যে মুরগি তরকারি আর এই জায়গায় চিতই পিঠা এগুলো ভিজিয়ে রেখেছি। তারপর আমি একটু অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নেব, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।